আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আজকে অ্যাসেম্বলির গেট থেকে রাজভবনের গেট পর্যন্ত আমরা যাব এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না, তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব। বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, বসিরহাটে করা হয়েছে এবং আমাদের তমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে, যেখানে আমাদের এমএলএ অশোক দিন্দা আজকে ভিজিট করেছেন। সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে, একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে, সেখানে একটি বাজারে পাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে, হিন্দু দোকান ভাঙা হয়েছে। আর ভারত জিতেছে কালকে, সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতশবাজি ফাটাচ্ছিল, সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির, হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে। যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয়, তার জন্য আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা করুন। এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে, এপারে আমাদের বাংলাতে হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন আনছে অ্যাসেম্বলিতে, এটা নিয়ে যে কজন আছেন। পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএদের বহিষ্কারের বিরুদ্ধেও আনব। আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এলওপি এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন, আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না। তাই আমরা বেলা 1টা থেকে 3টা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব। আর এই স্পিকারের কীর্তিকলাপ, অগণতান্ত্রিক আচরণ, কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে 19 তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে। আর আপনাদের কোনো প্রশ্ন আছে? বলুন। বলছি, তাপসী মণ্ডল যিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিল, তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। আরেকটা বিষয়, আপনারা শুরু করেছিলেন 77 দিয়ে, আমরা গতকাল মিছিল করেছি, 16 তারিখ নাগরিক কনভেনশন করব, 18 তারিখের পরে পথে নামবো। বলুন। আপনারা যখন শুরু করেছিলেন 77 জন, এখন হলো 65, যদি খুব ভুল না করি। এই যে এতজন বিধায়ক চলে যাচ্ছে এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে, সোমেন রায় ফিরে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারণটা কি? না আমরা নেব না, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো
তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপি কে 9 মাস বাইরে রাখতে হয়, প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির হবে। মার্শাল দিতে হলো, মানে আপনারা তো বিক্ষোভ করছিলেন, এরকম স্লোগান তো পরে ওখানে আরেকবার বলবো। আমরা যা করার করব। আমরা এক্ষুনি বিজেপি লেজিসলেচাররা মিটিং এ বসছি, আপনাদেরকে 4টার মধ্যে দাঁড়িয়ে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ। কোথাও মূর্তি ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে, সেই গুন্ডামিটা এখানে হাউসের মধ্যেও করছে। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ ওরাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব। This speaker is completely cadre of Mamata Banerjee. and also suspended one MLA. He is not neutral speaker. He biased speaker. Biased speaker, we the BJP legislator meet 3 PM in our chamber and we will decide for further course of action. কিন্তু তা বলে মার্শালরা আপনাকে যে গুন্ডামিটা ভিতরে করে, যে গুন্ডামিটা বাইরে করে, সেটা আজকে ভিতরে। এই মার্শাল গুলো সব এক্সটেনশন দিয়ে রেখেছে, চাকরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নেব, ওরা তাই চাইলে তাই করবে, অসুবিধা কি আছে? আর তো 10 মাস আছে। এইটা করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের লোকেরা বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার স্পিকারকে চ্যাংদোলা করে বাইরে ফেলেছিল। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলেছে। এই বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে 2026-এর নির্বাচনে। শুনে রাখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্তা ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে। আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো, বারুইপুরে গিয়ে বলবো। 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। এমএলএ, राजवंशी एमएलए एंड ट्राइबल एमएलए अलग भी केजरीवाल का होगा। ममता को और विमान बनर्जी को उखाड़ फेंकेगा, जैसे विजेंद्र गुप्ता को फेंका था दिल्ली में, उसका मुंह तोड़ जवाब हो गया। ये भी मुंह तोड़ जवाब होगा। আমাদের করতে হবে এবং আমরা ঘরে বসে থাকতে পারি না। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা মাইক্রোফোন ইউজ করতে পারি না, পারবো না। আমরা সেই জন্য পিসফুল ডেমোক্রেটিক ওয়েতে আমাদের যে অবজেকশন, আমাদের যে অপোজিশন আমরা লিখে দিই। আচ্ছা শুভেন্দু, এই মদন মিত্র এই বুকটা নামা নিচে বল প্রয়োগ করা উচিত। আমি ওর কথা বলছি, এতে কি তাহলে কি সমস্যা? মদখোর মাতালদের কথার উত্তর দিচ্ছি, ভদ্রলোকের বাড়ির ছেলে। আর মানে রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা লাগাতার ঘটে চলছে, এটা তো রোখা সম্ভব হচ্ছে না। আজকে তো সোমবার ছিল, মুখ্যমন্ত্রী কি আজকে ওই ইউনিভার্সিটি গেছেন? কলকাতাতে আছেন, আসেননি কেন হাউসে? ভাঙাগড়ার খেলা খেলছেন, বিজেপি কে ভয় পান, প্রত্যেক দিন এমএলএদের বের করে দিচ্ছেন হাউস থেকে। আরে বুমটা নামা নিচে দাদা, ফোনটা একটু নিচে করুন। কোনো দিন হাউসে আসে না, কোশ্চেন অ্যান্সার। আজ সোমবার উনার ডেট ছিল, আসেননি।
মার্শাল ডাকতে হবে, মার্শাল ডাকা হচ্ছে, গুন্ডামি। অধিকাংশ সিকিউরিটি গুলো বারুইপুরে, সব তৃণমূলের কোটায় ঢুকেছে। মার্শাল দুজন বিজেপি লিডারকে করে বেরিয়ে যেতে বলেছে, গুন্ডামি। 19 তারিখে কালো ব্যাচ লাগিয়ে আমরা বারুইপুর শহরে হাঁটবো। 1 জনের বেশি বিধায়ক বাইরে বড়নগরের বাই ইলেকশনে জেতা এমএলএ, তাদেরকে স্পিকার বলে গভর্নর বলেছিলেন অবৈধভাবে তাদেরকে এমএলএর বেতন ভাতা দিচ্ছেন। এর সংবিধান যারা মানে না তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না, তারা কাকে মানবে? একটা বিষয়, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে। ওই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মুখটা গাঢ় হয়ে যাচ্ছে লাঠি যাচ্ছে। তাহলে এই সংঘর্ষ রূপ থেকে রাষ্ট্রপতি শাসনের যেভাবে মৌলবাদী শক্তিগুলো যে ভাষায় কথা বলছে, রেডিক্যাল গ্রুপ যে ভাষায় লিফলেট ছড়াচ্ছে, যে ভাষায় এসডিপিআই, সিমি, পিএফআই লোকেরা কথা বলছে, তাতে এই রাজ্যে যে কোনো লোকের, রাষ্ট্রবাদী লোকের তার নিরাপত্তার অভাব বোধ করছে, এইটুকু আমি বলতে পারি। তাহলে সেটা সমস্যার সমাধান। কাল আপনারা একটা টিম নিয়ে নওদার পাইক পাড়ি ওখানে যান, পাটকাবাড়ি বাজারে যান। একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে, তার বিরুদ্ধে কেস হবে, তাকে গ্রেপ্তার করুন। কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন, পোড়াবেন, এ অধিকার কে দিয়েছে? কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে, উই আর প্রাউড ইন্ডিয়ান। গোটা দেশ উৎসবে মেতেছে, গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে। আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন। আইসি উলবেড়িয়া ইনজোর্ড, কেন ইনজোর্ড? ডিজিপি যান দেখতে ওনাকে, প্রেস স্টেটমেন্ট চাই। পুলিশ মন্ত্রী কোথায়? নিরাপত্তা কারোরই নেই। যে ভাষায় ইউটিউবারদের আটক করা হচ্ছে, কেউ ছাড় পাচ্ছেন না। খুব অ্যালার্মিং। এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয়, একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই। যারা ভারতকে খণ্ড খণ্ড করতে চায়, যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি, তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই। আচ্ছা, এই ঘটনার পর মাওবাদী প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু এই রাজ্যে মাওবাদীদের দাদা এদিকে ক্যামেরা, দাদা এদিকে ক্যামেরা, এটা বলবেন। মুখ্যমন্ত্রী বারবার শিল্পের কথা বলছেন, এই যে বেলঘরিয়া টেক্স ম্যাকো, সেখানেই তৃণমূলের গন্ডগোল এবং মুখ্যমন্ত্রী ওই ইমেজ বিল্ড আপের জন্য অনেক কথা বলে। মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যে কথা বলেন সেটা সবাই জানেন। আমরা হারাবো, নিশ্চিন্ত থাকুন, হারাবো। মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, 2 লক্ষ ভোটে হেরেছে। বিশ্বজিৎ দাসকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, 80,000 ভোটে হেরেছে। কৃষ্ণ কল্যাণীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, 80,000। সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনছেন। বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বলছেন এমএলএ টাকা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল বিয়ে কমিটিতে, আমরা যাই না তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। এবং নওশাদকে কেন্দ্র করে যে অত্যাচারিত, নিপীড়িত, কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ যারা চাকরি পায়নি, 2019 তাপসী মন্ডল সিপিএমে আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে 70,000 লিড দিয়েছিলাম। অতএব আমার কাছে সব কিছু লাভ নেই। হলদিয়ার একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই, একটা হিন্দু। নিশ্চিন্ত থাকুন, আগামী বছর এই সব মন্ত্রীকে সব পাঠাচ্ছি।